বাজার থেকে বেশি দামে চানাচুর না কিনে বাসায় কিভাবে অল্প সময়ে তৈরি করা যায় এবং স্বাস্থ্যসম্মত সেই রেসিপি আজকে আমি করে দেখাবো। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং হাউস বাই জেবা। তৈরি করব মুচমুচে স্বাদের চানাচুর। চলুন দেখে নেই কীভাবে তৈরি করা যায়। একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম আমি 4 টেবিল চামচ বেসন। আপনারা যেরকম তৈরি করবেন সেই অনুযায়ী বেসন নিয়ে নেবেন। পরিমাণ মতো দিয়ে দিলাম আমি লবণ, মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে বেশি পানি দিতে যাবেন না, এতে করে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে 10 মিনিট কিন্তু রেখে দিতে হবে। ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটা পাইপিং ব্যাগে ঢেলে নেব। এই ব্যাটার দিয়ে আমি 2 ধরনের জিনিস তৈরি করব, একটা ঝুরি ভাজা আর একটা বুন্দিয়া। পাইপিং ব্যাগে ঢেলে নিয়ে আমি রেখে দেব। একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। এই রকম গর্তযুক্ত কড়াই করে চানাচুর ভাজতে অনেক সুবিধা হয়, এতে করে তেলের পরিমাণটা কম লাগে। একটা ফুটা চামচের সাহায্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে একটু হালকা হাতে নেড়ে দিলে দেখবেন বুন্দিয়াগুলি নিচে পড়তে থাকবে। এইভাবে করে মুচমুচে করে ভেজে নিয়ে তুলে নেব। চুলার জাল কিন্তু মিডিয়াম এবং লোয়ের মাঝে রেখেই কাজটা করতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এইভাবে করে আমি বাকি বুন্দিয়াগুলিও ভেজে নেব। এবার পাইপিনের মুখটা ছোট করে কেটে নেব। কেটে নেওয়ার পর ঝুরি ভাজাগুলি তৈরি করে নেব। এক পাশ হয়ে গিয়েছে, এবার উল্টিয়ে দিয়ে মুচমুচে করে ভেজে নিয়ে তুলে নেব। এবার ভেজে নেব চিড়া। অল্প অল্প করে জিরা দিয়ে এইভাবে ভেজে নিতে হবে। তারপর ভেজে নেব বাদাম। বাদাম ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ভেজে নেব ছোলার ডাল। আমি ডালগুলো 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর শুকনো কাপড়ের সাহায্যে মুছিয়ে নিয়েছি। ডালগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার একটা মশলা তৈরি করে নেব। এই জন্য নিয়ে নিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, চাট মশলা নিয়ে নিলাম 1 চা চামচ, সাধারণ লবণ নিলাম পরিমাণ মতো এবং বিট লবণ নেব পরিমাণ মতো। এবার সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি চানাচুরগুলো মেখে নেব। একটা মিক্সিং বোলে নিয়ে সব উপকরণগুলো একে একে আমি দিয়ে দেব। দিয়ে দিলাম কারি পাতা ভাজা, বাদাম ভাজা, জিরা ভাজা, সব উপকরণগুলো দেওয়ার পর মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। মাখানো হয়ে গিয়েছে। এই অবস্থায় আপনারা একটা এয়ারটাইট বয়ামে করে রেখে দিতে পারেন মাসব্যাপী। তৈরি হয়ে গেল চানাচুর। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।